বাপমার কবরে কি পৌঁছাইবেন বলেন? ডোলের আওয়াজ, বক্সের আওয়াজ, কোরআনের আওয়াজ পৌঁছান। যা কবর জিয়ারত করেন, কোরআন তেলাওয়াত করেন। এই পাশে আপনারা গানবাদ্যের আয়োজন করে দিচ্ছেন। এর জন্য আল্লাহর আদালতে আপনাদেরকে জবাবদিহিতা আছে, জবাব দিতে হবে যেটা কেন করছেন। তো মুহতারাম হাজিরিন, যে কবরের আযাব সত্য। আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক মাটির কলসি নিয়ে গেছে। এই গরমের দিন মাটির কলসিতে পানি রাখলে পানি কি থাকে বলেন? ঠান্ডা থাকে। তো আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলাইহির কাছে মাটির কলসি নিয়ে যায়। ওই লোক বলতেছে, হযরত, আমার কলসিরে ভূতে ধরছে, আপনি একটু ছাড়াইয়া দেন। তো কেমনে? এটার মধ্যে পানি রাখলে পানি গরম হয়ে যায়, পানি তিক্ত হয়ে যায়। পানি গরম হয়, পানি তিতা হয়ে যায়। আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলাই আহলে কাশফ ছিলেন। উনি বললেন যে তোমার কলসিটা এখানে রাইখা যাও। তো উনি নিজেও দেখলেন যে এটার মধ্যে পানি ভরা, পানি ভরার সাথে সাথে এটার পানি গরম হয়ে যায়, পানি তিতা হয়ে যায়। আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলাই উনি কাশফের মাধ্যমে দেখতে পাইলেন যে এই যে কলসিটা বানানো হয়েছে এটা কবরস্থানের মাটি দিয়া। কোন মাটি দিয়া? যেই মাটি দিয়া বানানো হয়েছে ওই জায়গায় যাকে দাফন করা হয়েছে তার কবরে আযাব হইতেছে, শাস্তি হইতেছে। আর কবরের মধ্যে বিষাক্ত সাপ রয়েছে। আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলাই রাত ভর তিনি ইবাদত করলেন আর ওই ব্যক্তির জন্য দোয়া করলেন, আল্লাহ তুমি তোমার এই বান্দাটাকে মাফ করে দাও। এরকম ভাবে ইবাদত করে যখন ইসালে সওয়াব করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাইয়তকে মাফ করে দিচ্ছেন। এখন মাফ করে দিচ্ছেন যে এটা কেমনে বুঝলেন? কলসিতে আবার পানি রাখছেন, দেখেন যে এখন আর পানি আগের মতন গরম হয় না, পানি আগের মতন গরম হয় না এবং পানিতে তিক্ততাও নাই। সাউন্ডটা কমে গেল নাকি? তো বলতেছিলাম যে ওই বুজুর্গ যখন ইসালে সওয়াব করলেন, দোয়া করলেন, তখন কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিচ্ছেন। আর আমরা যারা এরকম ভাবে গান বাদ্যের মাধ্যমে কবরে আযাব পৌঁছাইতেছি, এটা বন্ধ করা দরকার না? দরকার আসেনি? সবাই বলেন না, অনেকেই চুপ করে রয়েছেন। বলেন দেখি, বন্ধ করা দরকার আসেনি? এটা আপনাদের সিদ্ধান্ত। আপনার আব্বা আম্মার কবরে আপনি সওয়াব পৌঁছানোর ব্যবস্থা করবেন নাকি আযাব পৌঁছানোর ব্যবস্থা করবেন, সিদ্ধান্ত আপনার। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাই বলেন, দুনিয়ার উন্নত শপিংগুলোতে যদি বিক্রি করা হইতো সব দামি বস্তু, তাহলে সেটা হইতো আকল। সেটা কোন বস্তু? সবচেয়ে দামি বস্তু কোনটা? আকল। আর এই আকলটাকে টাকা দিয়ে মানুষ নষ্ট করতেছে, এই বিবেকটাকে টাকা দিয়ে নষ্ট করতেছে। এই নেশা করার কারণে পরিবার নষ্ট, সমাজ নষ্ট, দেশ নষ্ট। এদের জন্য দায়ী কারা? বাংলাদেশের সংসদ থেকে বিসমিল্লাহ উঠে দেওয়া হলো, মদের লাইসেন্স দেওয়া হলো। এই কাজগুলো কারা করতেছে? আর কাগজে দেখবেন স্লোগান, মদকে না বলুন, নেশাকে না বলুন। সারাদিন যদি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এই জিকির করেন, মদকে না বলুন, মদকে না বলুন, বলেন এই নেশা যারা করে, নেশা করা ছেড়ে দিবে? বাংলাদেশে সরকারিভাবে এটা আনতেছে। আমদানি কারা করতেছে? আমদানি কে করতেছে? পাবলিক। সরকার যদি অনুমতি না দেয় তাহলে পাবলিক আনতে পারবে তো? তাহলে এর জন্য দায়ী কে? সরকার। এই জাতিকে মাতাল কে বানাইলো?
এর পিছনে হাত কাদের? শিক্ষা ব্যবস্থা ধ্বংস কে করলো? সব কিছুর পিছনে দায়ী যদি করা হয় তাহলে আসামি কে হবে? এটা আপনারা বিবেকবান মানুষ, আপনারাই বলতে পারবেন। যে আরেকটা বিষয় বলছিলাম যে গান বাদ্য না হইলে বিবাহ শাদী হয় না, এগুলো আপনাদেরকে অনেকবার বলা হয়েছে। এই সমাজের মানুষগুলো আলহামদুলিল্লাহ এত ভালো মানুষ আমি অন্য কোথাও দেখি নাই। কেন বললাম? জীবিত অবস্থায় তো গান শোনার ব্যবস্থা করে আলহামদুলিল্লাহ, মরার পরেও মুর্দাদেরকেও গান শোনার ব্যবস্থা করে দিছে। এই যে আপনারা এখানে একটা পার্ক, দুই পাশে হলো কবরস্থান। যখন ডেক্সের বাড়িগুলো দেয়, এগুলোর বাড়ি কোন জায়গায় যায় পড়ে আল্লাহই জানে। যারা বাপ মার জন্য এই গান শোনার ব্যবস্থা করছেন, আপনারা বুদ্ধিমান না? বুদ্ধিমান? আপনারা যেরকম ভাবে বাপ মার জন্য গান শোনার জন্য ব্যবস্থা করে দিচ্ছেন, আপনাদের জন্য আপনাদের সন্তানরাও করে রাখবে, এটা মনে রাখেন। দুই পাশে কবরস্থান। এই ডেকসেট গুলো বাজানোর আওয়াজ সাথে সাথে দুই কবরের মধ্যে, অলের মধ্যে বাড়ি লাগে, মাটি কাঁপতে থাকে। আপনাদের বিবেক তো কাঁপে না, অন্তর তো কাঁপে না। তো অন্তর কাঁপবে কেমনে? এগুলোর সাথে আমরা অভ্যস্ত হয়ে গেছি। এই অপরাধগুলোকে আমরা অপরাধ মনে করি না। টাকা এমনিও আসবে, যদি অন্য কাজেও যদি ভাড়া দেওয়া হয় কম আর বেশি টাকা আসবে, কিন্তু বাপমার কবরে আপনারা আযাব পৌঁছাইতেছেন, আযাব পৌঁছানোর ব্যবস্থা করছেন। তা আপনাদের সন্তানরাও এরকমভাবে আযাব শাস্তি পৌঁছানোর জন্য ব্যবস্থা করবেন, যে আপনার জিন্দিগিটা যেরকম হবে মৃত্যুটাও তেমন হবে। যে আপনি জিন্দিগি যাপন করবেন মনে করেন আবু জেহেল মার্কা, আপনার মৃত্যু হবে একেবারে বাইজিদ বুস্তামির মতন, হাসান বসরির মতন, আব্দুল কাদের জিলানির মতন। जैसा करना वैसा वरना ना माने तो करके देख, जन्नत भी है जहन्नम भी है, ना माने तो मर के देख, जेमन कर्म तेमन फल, आगे आर फले पाइबेन। मुहतरम हाजिरिन, तो এই জন্য বাপমার কবরে আযাব পৌঁছাইবেন নাকি সব পৌঁছাইবেন? কোনটা পৌঁছাইবেন? অনেকেই বলবেন যে হুজুর আমরা তো চুক্তিতে আবদ্ধ আছি এত বছরের জন্য, এই একদিনের জন্য কি এক মিনিটের জন্য কি কবরের শাস্তি আপনি সহ্য করতে পারবেন? তাহলে আপনার বাপমার জন্য এই ব্যবস্থা আপনি কেন করে দিলেন? আপনাকে আপনার বাপ মা সম্পদ দেয়া গেছিলেন এই জন্য যে শাস্তি পৌঁছানোর জন্য? কথা বলেন, কথাগুলো একটু তিতা লাগতে পারে,